শ্বাসরুদ্ধকর ম্যাচ। কখনো মনে হয় আফগানিস্তান জিতবে, কখনো মনে হয় ইংল্যান্ড। আফগান বোলারদের সামনে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন জো রুট, কিন্তু শেষ পর্যন্ত পারল না তারা। দুর্দান্ত ব্যাটিং বোলিং করে ইংলিশদের টুর্নামেন্ট থেকে বাদ করে দিল আফগানরা। ইব্রাহিম জাদরানের বিশ্ব রেকর্ডের দিনে অসাধারণভাবে ম্যাচ জিতল এশিয়ার দেশ আফগানিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রাশিদ খানদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। পাওয়ার প্লেতে যখন আফগানদের 4 উইকেট পড়ে যায় তখন অনেকেই ভেবেছিল তাদের পরিস্থিতি হবে বাংলাদেশের মতো, কিন্তু আধুনিক ক্রিকেটে কতটা এগিয়ে গেছে রাশিদ খানরা সেটাই প্রমাণ করলো আজ ইংলিশদের বিশ্বমানের বোলারদের বিপক্ষে। আজ বাঁচা মরার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে জোফরা আর্চারের বোলিং তোপে পড়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তান। পঞ্চম ওভারে বোল্ড হয়ে ফেরত যান রহমানুল্লাহ গুরবাজ। এরপর একই পথে হাঁটেন সিদ্দিকুল্লাহ আতাল ও রহমত শাহ। পাওয়ার প্লেতে 3 উইকেট হারানোর পর আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে হাল ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। প্রথম দিকে উইকেটের লাগাম টেনে ধরলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন এই জুটি। 24তম ওভারে ক্যারিয়ারের 8ম অর্ধশতক তুলে নেন ইব্রাহিম। বিপরীতে 67 বলে 40 রানের ইনিংস খেলে আদিল রশিদের প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরেন শাহিদি। যদিও তাদের 103 রানের জুটি ততক্ষণে ভিত গড়ে দেয় দলকে। এরপর আজমতুল্লাহ ওমর জাইকে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ইব্রাহিম। 37তম ওভারে সিঙ্গেল নিয়ে আফগান ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শতক তুলে নেন তিনি। মাঝে 31 বলে 41 রানের নান্দনিক ইনিংস উপহার দিয়ে যান ওমর জাই। অন্যদিকে সেঞ্চুরি করে আরো বেশি মারমুখী হন ইব্রাহিম, ছাড়িয়ে যান 150 রানের ইনিংস। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ 177 রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। শেষ দিকে মোহাম্মদ নাভির 24 বলে 40 রানের ইনিংসে ভর করে 325 রানের পুঁজি পায় দলটা, যেটি ছিল আইসিসির ইভেন্টে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। বড় স্কোর তাড়া করতে নেমে আক্রমণাত্মক খেলতে গিয়ে এদিন শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় ইংলিশরা। তিনি বিদায় নেন 13 বলে 12 রান করে। 3 নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি জেমি স্মিথ। 13 বলে 9 রান করে বিদায় নেন মোহাম্মদ নাভির প্রথম শিকার হয়ে। এরপর তাদের ইনিংসের হাল ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেট এবং অভিজ্ঞ জো রুট। ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই দুজন। তবে 17তম ওভারে তাদের 68 রানের জুটি ভাঙেন রাশিদ খান। ডাকেট আউট হন 38 রান করে। মাঝে হ্যারি ব্রুককে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে আউট করেন মোহাম্মদ নাভি। 25 ওভারের আগে 4 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে তাদের ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে থাকেন রুট এবং বাটলার জুটি। এরপর কিছুটা হাত খুলে খেলেন তিনি, কিন্তু 120 রান করা রুটকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন আজমতুল্লাহ। তবে নতুন করে আফগানদের কাল হয়ে দাঁড়ান জেমি ওভারটন এবং জফরা আর্চার, কিন্তু শেষ 2 ওভারে 25 রানের সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে আর পেরে ওঠেনি তারা। ফলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে গেল জস বাটলার বাহিনী।